যে মহিলা স্বামীকে ঘরে রেখে বাজার করে খায় সে কত ভালো আর বোঝার বাকি নাই। এমন কমেন্টও তোমাদের কাছ থেকে পাই, জানি না মেয়েরা কি আসলে বাজার করে খেলে খারাপ। আর একটা কথা, এখন বাজার করতে বাজারে যেতে হয় না, বাসা থেকে বের হলে বাজার। তো দেখো সকালবেলায় তোমাদের দাদা বাজারে গিয়ে কতগুলো টাটকা মাছ নিয়ে আসে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি এই মাছ কেটে কখন শেষ করবো, যেহেতু আমার একা একা কাটতে হবে। এই জন্য ডান বাম না তাকিয়ে সকালবেলায় কোনো মতে নাস্তাটা সেরে বসে গেলাম মাছ কাটতে। টানা 2 দিন মাংস খেয়েছি, এরপর তো একটু রুচি চেঞ্জ করতে হবে। সবচেয়ে মাছ কাটার মধ্যে মানে খুব সহজে মাছ কাটতে পারি সেটা হচ্ছে চিংড়ি, তাও আবার সিজার দিয়ে। খুব অল্প সময়ে আমি চিংড়ি কেটে ফেলতে পারি, কিন্তু বটি দিয়ে পারি না, এরকম সিজার দিয়ে। তো যাই হোক, আমি আগে চিংড়িগুলো এই জন্য কেটে নিচ্ছি। সকালবেলায় ডান বাম না তাকিয়ে তো মাছ কাটতে বসে গেছি। এই জন্য মেয়েকে একটু সাথে পড়তে বসিয়ে দিলাম, কারণ সময় পাবো না, তাকেও পড়াবো, আলাদা করে আবার মাছ কাটবো, রান্না করবো, এতে সময় হবে না। এই যে দেখো, একদম অল্প সময়ে আমার চিংড়ি কাটা শেষ হয়ে গেল। এরপর ধরলাম ছোট মাছ, এটা একটু কাটতে সময় লাগবে। কিছুদিন আগে একটা বাজারের ভিডিও, আমাদের এখানে নিচে সব সময় ভ্যান থাকে, তো আমি বাজারে গিয়ে অল্প ভ্যান থেকে জিনিস নিয়ে আসছি, মানে সবজি। হুটহাট করে যে সবজিগুলো দরকার, যেমন টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলো শেষ হয়ে গেলে আমি নিচে গিয়ে দৌড়ে নিয়ে বাসায় সবজিগুলো আনার পর একটা ভিডিও করেছিলাম, আমরা মেয়েরা যে ঘরে করি আর ছেলেরা বাইরে করে, এটাই বুঝাতে চেয়েছি আসলে ভিডিওতে। সেই বাজারের ভিডিওতে কমেন্ট আসছে মেয়েরা নাকি বাজারে গেলে খারাপ হয়ে যায়। এখন মেয়েদের বর্তমান যুগে বাজারে গিয়ে বাজার করতে হয় না, হাতের নাগালে সবকিছু পাওয়া যায়। বিশেষ করে আমরা যারা টাউনে থাকি তাদের কথাই বলতেছি। বাজারে গেলে যে মেয়েরা খারাপ হয় তেমনটা না, যারা খারাপ হওয়া তারা ঘরের ভেতরে থেকেও খারাপ হয়। এই যুগে এসেও তোমাদের মতো মানুষের চিন্তাধারা কেন চেঞ্জ হচ্ছে বুঝি না। আমি বাজারে যাই, তবে একা যাই না, তোমাদের দাদার সাথে যাই, আর 2 জন মিলে বাজার করতে ভালোই লাগে। 2 জনের পছন্দ মতো জিনিস খুঁজে খুঁজে নিতে পারে। আর যখন তোমাদের দাদা না থাকে বাসায়, আর যদি তোমাদের দাদা সময় দিতে না পারে, আমার বাজারে যেতে হয় না, আমার বাসার সামনে সবকিছু পাওয়া যায়। সবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যদি একটু পছন্দ মতো মাছ পাওয়া যায় না। আজকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করবো, তো ছোট মাছ কার কার পছন্দ জানাবে, আর তোমরা কিভাবে ছোট মাছ রান্না করো সেটা জানাবে। আমি হচ্ছে একদম হাত দিয়ে মেখে রান্না করবো আজকে। ছোটরা কেন জানি না ছোট মাছ পছন্দ করে না। এই যে আমার মেয়ে খাবে না এই মাছ, আমরা 2 জনে খাবো। মেয়ের কথা কি বলবো, আমিও কিন্তু ছোটবেলায় এই মাছ খাইতাম না। যখন বুঝতেছি এই মাছের উপকারিতা কি, তখন থেকে খাওয়া শুরু করেছি। একদম অল্প কানি ঝুল দিয়ে বসিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকনা উল্টিয়ে দেখতেছি এই যে আমার মাছ হয়ে গেল। যে কোনো ছোট মাছ হচ্ছে বাজার থেকে এনে এরকম টাটকা টাটকা রান্না করে খেয়ে ফেলবে, তাহলে মজা পাবে। রান্নাটা কেমন হলো কিন্তু জানাবে তোমরা। তো এরপর আমি চিংড়িটা বসিয়ে দিব। মেয়ে যেহেতু ছোট মাছ খাবে না, ওর জন্য চিংড়ি রান্না করতেছি। চিংড়িটা এত মজা করে খাই সে। মশলাটা কষিয়ে একটু হালকা ঝোল দিয়ে চিংড়িটা বসিয়ে দিলাম। মাছটাও কিন্তু একটু কষিয়ে নিয়েছিলাম, মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে না, খেতে খেতে কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে। ননস্টিক কিন্তু অনেকক্ষণ গরম থাকে, চুলার উপর থেকে না নামালেও কিন্তু অনেকক্ষণ গরম থাকে চুলাটা। উপরে কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে বসিয়ে রেখেছিলাম, খেতে খেতে ঝোলটা আর একটু টান টান হয়ে গেছে। এই যে দেখো, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা ছিল আমার আজকে দুপুরে লাঞ্চ। আর এই কাজগুলো করতে করতে এদিকে আমার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আগে আমাদের বাসার মুরব্বিকে খেতে দিচ্ছি। ওই যে বলেছিলাম সেই তো ছোট মাছ খাবে না, এই জন্য তাকে চিংড়ি দিয়ে দিলাম। সে একটা পেলেই হলো, মানে যেদিন বাসায় চিংড়ি রান্না করি সে আর কিছু ধরে দেখবে না। রান্নাটা কেমন হয়েছে সেটা তো তোমরা জানাবে। আর খেয়ে আমি বলতেছি, ছোট মাছ হচ্ছে তোমরা সবসময় এরকম আনলে ফ্রেশ খেয়ে ফেলবা, ফ্রিজে রাখবে না। এত মজা হয়েছে, আর বিশেষ করে ওইভাবে হাত দিয়ে মাখায় রান্না করছি বলে মজাটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে আর কি। তোমরা বলো না মশলা খসালে মজা হয়, আমার মনে হয় এই রান্নাটা আমি আজকে এইভাবে না কষিয়ে রান্না করেছি বলে মজা হয়েছে। চিংড়ির চেয়ে এই মাছটাই আমার কাছে বেশি মজা লাগছে।